অ্যাজ এ ব্লগার আমি যদি ট্রেন্ড ফলো করে কনসার্টে না যাই তাহলে আমি আর কিসের ব্লগার হলাম বলতো। তাই তো আন্ডা বাচ্চা পোটলা পাটলি সব কিছুকে একত্র করে ছুটলাম কনসার্টের উদ্দেশ্যে। আর কনসার্টে যে কি বিপদে পড়লাম সেটা তো অবভিয়াসলি তোমাদের জানাবো। এই তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু বাসা থেকে অলরেডি বের হয়ে পড়েছি। প্রায় বিকেল থেকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। যদিও আসলে কনসার্টে যারা যায় তারা কিন্তু আরো অনেক আগে থেকে যে সেখানে যে ওয়েট করে সামনের সিট গুলো পাওয়ার জন্য বা সামনে দাঁড়িয়ে কনসার্ট দেখার জন্য। যেহেতু আসলে আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না আসলে কনসার্টে যাওয়ার, শুধুমাত্র বাচ্চাদের একটুখানি মন রাখার জন্য আসলে কনসার্টে গিয়েছি। আর চিন্তা করলাম সেখানে গেলে তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপস অ্যারেঞ্জ করতে পারবো, যার জন্য আসলে কনসার্টের উদ্দেশ্যে যাওয়া। আর স্পেশালি এই দিনটাতে যে অনেক বেশি রাস্তায় জ্যাম হবে, প্রতিটা জায়গায় অনেক বেশি গ্যাদারিং হবে সেটা তো জানতামই। বাসা থেকে বের হয়ে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ওখানে যে আমরা কিন্তু তুহিন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ তোমাদের ভাইয়ার এক ফ্রেন্ডের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার প্রহর যে আসলে একটু দীর্ঘ হয় সেটা তো তোমরা জানোই, সময় একদমই কাটছিল না। আশেপাশের কিছু মিরর দেখছিলাম, মিরর গুলোর প্রাইস কিন্তু অনেকটা বেশি ছিল। আর তোমার ভাইয়া কিন্তু টুকিটাকি হাতের কাছে যেতেই পাচ্ছিল, সেটাই কিন্তু কিনছিল, খাচ্ছিল। তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে আসলে এমনটাই হয় যে আসলে মুখ একদমই খালি থাকতে চায় না। ছুটির দিন প্লাস কনসার্টকে ঘিরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে কিন্তু অনেক বেশি মানুষ ছিল। আসলে এমনটা হওয়ারই কথা। আর মিরপুর 10 নম্বর স্টেশনে টিকিটের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম আসলে আমরা আদৌ টিকিট পাবো কিনা। আলটিমেটলি অনেকটা সময় আসলে লাইনে দাঁড়িয়ে, তোমরা তো সম্পূর্ণ ফুটেজ গুলো দেখতেই পাচ্ছ, সেখানে কিন্তু অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল, সবাই টিকিটের জন্য ওয়েট করছিল। ইনফ্যাক্ট অনেক মানুষ কিন্তু স্টেশনে বসে বসে ওয়েট করছিল। তো কি আর করা, ছুটির দিন আসলে এমনটা হবে সেটা ভেবে প্লাস সেটা জেনেই কিন্তু আমরা অলরেডি সবাই বাসা থেকে বের হয়েছিলাম। সব থেকে বেশি ফানিয়েস্ট মোমেন্ট ছিল কিন্তু এটা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লিফটে কাদাকাদি করে মানুষ উঠে দাঁড়িয়েছে। তবে লিফটের তো স্পেসিফিক একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? চাইলেই তো অনেক বেশি লোড নিয়ে লিফট আসলে চলাচল করতে পারবে না। তবে এখানে মানুষগুলো অযথাই ওয়েট করছে, লিফটের ডোর কোনোভাবেই ক্লোজ হচ্ছে না, তাও আসলে কেউ বের হবে না, সবাই একদম ঠিক এক পায়ে দাঁড়িয়ে আছে। তো এই মোমেন্টটা দেখে না অনেক বেশি মজা লাগছিল, অনেক বেশি হাসি পাচ্ছিল যে মানুষগুলো কেন আসলে এখানে অযথা ওয়েট করছে। তারা তো আসলে সুস্থ সবল মানুষ, তারা কেন আসলে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে না। না, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কনসার্টে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। তবে পৌঁছে গেলে কি হবে বলো, সামনের দিকে আগানো কিন্তু একেবারেই পসিবল না। আমরা যদি আসলে নায়ক নায়িকা দুজন থাকতাম সেই বিষয়টা অন্যরকম ছিল, কোন রকম চাপাচাপি করে আমরা কিন্তু একটু সামনের দিকে আগানো ট্রাই করতাম। তবে যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে আসলে রিস্ক নিয়ে এতটা সামনে যাওয়ার কোনো মানে হয় না। তো দূর থেকে আমরা মোটামুটি কনসার্ট এনজয় করছিলাম, যদিও আসলে কোনো প্রকার গান শুনতে পাচ্ছিলাম না। প্রজেক্টরটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু কিছুক্ষণ পর পর আসলে অফ হয়ে যাচ্ছিল, আসলে জানি না কেন। তো যাই হোক, গান শুনতে পাই আর না পাই, আমরা কিন্তু মেলার মতন একটা ভাইব দেখেছি, সেখানে বিভিন্ন ধরনের স্টল বসেছিল। তো আমরা টুকিটাকি ঘুরে অনেক কিছু খেয়েছি। এই চানাচুর মাখাটা না এত বেশি আমি হয়েছিল যে কি আর বলবো বলতো। আসলে ঘুরতে গিয়েছিলাম বলে আসলে এমনটা মনে হয়েছে কিনা সেটা জানি না। তবে সেখানে ঝালমুড়ি মাখাটা খেয়ে এরপর আমরা কিন্তু চিংড়ির বড়া খেয়েছিলাম। আসলে চিংড়ি ভাজার ফ্লেভারটা এত বেশি ভালো লাগছিল সেখানে দাঁড়িয়ে যে না খেয়ে আর পারলাম না। আর চিংড়ির বড়াটাও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে গরম গরম চিংড়ির বড়া খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে চিংড়ির বড়া খাচ্ছিলাম আর এর সাথে তোমাদের ভাইয়াকেও কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। আর বড়া খেয়ে এমন ঝাল লেগে গিয়েছিল, তো তখন ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে পানি না খেয়ে আমরা একটু আইসক্রিম খাই। আর এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের কত ধরনের খেলনার আইটেম। আমার আন্ডাগুলো তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আসলে বাচ্চাদের যা হয় দেখলে সবকিছুই আসলে ওদের কিনতে ইচ্ছে করে, তো সেখান থেকে ট্রাই করছিলাম যে কখন আসলে পালানো যায়। অনেক বেশি লেট না করে আমরাও কিন্তু তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে আবার কিন্তু সেই সেম অবস্থা, অনেক বেশি মানুষ কিন্তু আসলে টিকিটের জন্য ওয়েট করছে, অনেক মানুষ বসে বসে ওয়েট করছে। আমিও কিন্তু মনে মনে আসলে প্রে করছিলাম যে আসলে কোনো রকম যাতে টিকিটটা আমরা পেয়ে যাই। আলহামদুলিল্লাহ অবশেষে টিকিটটা কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে গিয়েছিলাম। আর মেলাতে আমরা সবাই তো অনেক কিছু খেয়েছি, তবে তুহিন ভাই কিন্তু কিছুই খায়নি। তুহিন ভাই ডায়েটে ছিল কাচ্চি খাবে বলে।
প্রথমে কিন্তু আমরা হাজি বিরিয়ানি যে কাচ্চিটা তৈরি হয় সেটা খাওয়ার জন্য গিয়েছিলাম। তবে সেখানকার খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তো কি আর করা? পাশেই আরেকটা হোটেলে কিন্তু কাচ্চি বিরিয়ানি এভেইলেবল ছিল। তো কোনো কিছু না ভেবে আমরা কিন্তু সেখানে খাবারটা খেয়ে নিলাম। আর থ্যাংক ইউ সো মাচ তুহিন ভাই আসলে আমাদের সব্বাইকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য।